WBSSC গ্রুপ সি ক্লার্কের আমরা ইংরেজির বেসিক থেকে ক্লাস শুরু করেছিলাম। আজকে তার 6 নাম্বার ক্লাস। এর আগে 5টা ভিডিও করা হয়েছে। তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। আজকের ক্লাস হলো আর্টিকেল দা এর ব্যবহার। আমরা আর্টিকেল দা এর ব্যবহার জানার আগে তোমাদের সঠিক উচ্চারণ কি হয় THE এর সঠিক উচ্চারণটা জেনে নেই। চলো, মনে রাখবে THE এর সঠিক উচ্চারণ কি হবে, দা নাকি দি। তো THE মনে রাখবে, এটা যদি কোনো কনসোনেন্ট সাউন্ড দিয়ে ওয়ার্ডের আগে বসে তাহলে এর উচ্চারণ দা হবে। যেমন দা সান বলতে পারি, এস ইভেন সান। কি হলো, দেখো এসটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটার উচ্চারণ হবে দা। ঠিক আছে। আর যদি ভাবেল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে THE এর উচ্চারণ দি হবে। যেমন আমরা বলতে পারি দি এলিফ্যান্ট, আমরা বলতে পারি। ঠিক আছে, এলিফ্যান্ট, আমরা সেখানে কি করব, দি উচ্চারণ করব। তাহলে কি বললাম, যদি ভাবেল সাউন্ড দিয়ে শুরু হয় তখন যদি THE থাকে তখন তার উচ্চারণ করব দি, এবং কনসোনেন্ট সাউন্ড দিয়ে যদি শুরু হয় কোনো ওয়ার্ড তার আগে THE থাকলে তার উচ্চারণ করব দা। তো চলো এখন আমরা দেখব THE এই আর্টিকেল রয়েছে দা বা দি যাই বলো, এটার সঠিক ব্যবহার কোথায় বসে এবং কোথায় বসে না। এটার ব্যবহার কোথায় হয়, এখানে বেশিরভাগটি ব্যবহারের কথাটাই এখানে আলোচনা করা রয়েছে। যেমন কি বলবে, প্রথম ব্যবহার যে নির্দিষ্ট করে কোনো একটি ব্যক্তি বা একাধিক যদি বস্তু বোঝায়, একটি ব্যক্তি বা বহু ব্যক্তি বা বস্তু বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা দাটা ব্যবহার করব THEটা। যেমন কি এরকম বলতে, লুক অ্যাট দ্য বয় বা বয়েস, আমরা বোথ ব্যবহার করতে পারি, লুক অ্যাট দ্য বয় অর বয়েস। ওকে, বোথ আর অ্যাপ্লাইড এখানে। অর্থাৎ দাটা আমরা দেখো নির্দিষ্ট করে সেটা একটি বালক বোঝাতে ক্ষেত্রে বা একাধিক বালক বোঝানোর জন্য আমরা দাটা ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু এর সঠিক উচ্চারণ THE কী হবে, দা হবে, কারণ বিটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে। যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হতো তাহলে দি বলবো। আচ্ছা, কোনো নির্দিষ্ট নাউন, কোনো অনির্দিষ্ট নাউন দ্বিতীয়বার যদি উল্লেখিত হয়ে নির্দিষ্ট হয়ে গেলে এটাকে ফ্যামিলিয়ার দি বলা হচ্ছে। বিষয়টা কেমন দেখো, যে এখানে একটা এক্সাম্পল দেখো, যে দেয়ার ইজ আ ট্রি ইন দ্য গার্ডেন, দ্য ট্রি ইজ অ্যান ওক। প্রথম লাইনে খেয়াল করো যে বাগানে একটা গাছ রয়েছে, সেই গাছটি ওক গাছ। তো এখানে দেখো দেয়ার ইজ এ ট্রি, এখানে প্রথমে গাছটা কিন্তু অনির্দিষ্ট ছিল, কিন্তু পরের লাইনে দেখো ট্রির সামনে কিন্তু THE দাটা উচ্চারণ করা হয়েছে। সুতরাং এইটা পরের দিকে নির্দিষ্ট করা বলা হচ্ছে ওই গাছটি। প্রথমে বলা হচ্ছে যে বাগানে একটা গাছ আছে, সেই গাছটি ওক গাছ। তো সেটাই বলছে, কোনো অনির্দিষ্ট নাউন দ্বিতীয়বার যখন উল্লেখ হচ্ছে, এই ট্রিটা যখন দ্বিতীয়বার উল্লেখ হলো তখন কিন্তু সেটা নির্দিষ্ট হয়ে গেল, এবং তখন আমরা এটাকে দা বসাবো, এবং এই দাটাকে বলা হচ্ছে ফ্যামিলিয়ার দি, অর্থাৎ ফ্যামিলিয়ার দা, অর্থাৎ পরিচিত হয়ে গেল যেটা, হ্যাঁ, চিহ্নিত হয়ে গেল। তারপরে নেক্সট হচ্ছে সমগ্র জাতি বোঝাতে আমরা সিঙ্গুলার নাউনের পূর্বে দা বসাবো, এবং এই দাটাকে বলবো আমরা জেনারেলাইজিং দা। ঠিক আছে, যেমন আমরা THE দা কাউ বলবো আমরা, অর্থাৎ সমগ্র গরু জাতিটাকে বোঝানোর জন্য আমরা এই দাটা ব্যবহার করছি। অর্থাৎ দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। ঠিক আছে, অর্থাৎ গরু একটা উপকারী পশু বা প্রাণী। তো এই যে দাটা কি হচ্ছে, সমগ্র গরু জাতিটাকে বোঝাতে, এই দাটা হচ্ছে সমগ্র জাতি বোঝানোর জন্য দাটা ব্যবহার করা হয়েছে। যেমন দ্য ডগ, মানে সমগ্র কুকুর জাতিটাকে বোঝানো হচ্ছে, দ্য ডগ ইজ ফেইথফুল অ্যানিমেল, অর্থাৎ কুকুর হচ্ছে বিশ্বস্ত প্রাণী। মনে রাখবে, এই যে আমাদের কমন নাউনগুলো রয়েছে ডগ এবং কাউ, এগুলো সাধারণত আর্টিকেল ছাড়া বসে না। প্রথমে দিকে যদি বসাও আর্টিকেল ছাড়া বসবে না, হয় তোমাকে আ কাউ করতে পারো, বা এখানে আর ডগ করতে পারো, অথবা এখানে দা ডগ হয়েছে, অথবা তোমাকে করতে হবে এখানে কাউস করতে হবে, অথবা ডগস করতে হবে, তবেই কিন্তু মানে সেন্টেন্সটা কারেক্ট হবে। ঠিক আছে, এখানে এইভাবে বলতে পারো কাউস আর ইউজফুল অ্যানিমেল, যেহেতু আমরা দায়ের ব্যবহার করছি তার জন্য কাউস কথাটা ইউজ করিনি, বা দা কাউস ইউজ করতে পারতাম। আশা করি বোঝা গেল। আবার নেক্সট কি বলছে দেখো, সমগ্র জাতি বোঝাতে আমরা আবার দেখা যাচ্ছে ম্যান এবং ওমেন এর পূর্বে কোনো কিন্তু আর্টিকেল আমরা বসাবো না। কেমন দেখো, ম্যান ইজ মর্টাল, অর্থাৎ মানব জাতি কিন্তু মরণশীল, এখানে কিন্তু ম্যান, এখানে দা ম্যান কিন্তু বসানো হয়নি, অর্থাৎ সমগ্র ম্যান এই আর্টিকেল ছাড়াই কিন্তু এই সমগ্র মানব জাতিটাকে বোঝানো হয়েছে। আবার এখানে ঠিক তেমনি ওমেন ইজ ম্যানস মেট, মানে স্ত্রী লোক পুরুষের সঙ্গে, এখানে স্ত্রী লোকটাকে পুরুষের
স্ত্রী, পুরো স্ত্রী জাতিটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এখানে ওমেন হলো পুরুষের সঙ্গী, যেটা এখানে কিন্তু তার আগে কোনো আর্টিকেল বা দা বসেনি কিন্তু। নেক্সট হচ্ছে দেখো, প্রকৃতিতে যা একটি মাত্র রয়েছে তার নামের পূর্বে কিন্তু তুমি দা বসাবে। যেমন তুমি যদি খেয়াল করো, লুক অ্যাট দ্য মুন, পৃথিবীতে এই প্রকৃতিতে হচ্ছে চাঁদ একটা রয়েছে, সুতরাং হচ্ছে এই মুনের আগে দা বসেছে। আবার দ্য সান সাইন্স ইন দ্য স্কাই, দেখো এই যে দ্য সান, দাটা এখানে কিন্তু সান সূর্য একটাই রয়েছে, ঠিক আছে, আকাশ একটা রয়েছে, সেই ক্ষেত্রে এখানে দাটা ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো পরের রুলসে কি বলছে, 5 নম্বরে, কোনো নেশন বা রেস মানে জাতি বোঝাতে আমরা দাটা ব্যবহার করব। যেমন দি ইংলিশ, খেয়াল করো এখানে ইংলিশ মানে হচ্ছে এই দিটা ব্যবহার করা হয়েছে, দি ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ ইংরেজরা, অর্থাৎ ইংরেজ জাতিটাকে বোঝানো হচ্ছে, পরিশ্রমী। দেখো ইংলিশের আগে কিন্তু এই দাটা টিএইচই দিটা ব্যবহার করা হয়েছে, সুতরাং এই দি ইংলিশ বলতে কিন্তু এখানে সমগ্র ইংরেজ জাতিটাকে বোঝানো হয়েছে। ওকে, নেক্সট দেখো বাঙালিস, এই বাঙালিসের আগে আর্টিকেল দি বসানো হয়েছে, এর মানে সমগ্র বাঙালি জাতিটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ দি বসানোর কারণ হলো যে সমগ্র জাতিটাকে বোঝানোর জন্য আমরা দি ব্যবহার করছি। দেখো দি বেঙ্গালিস আর ইন্টেলিজেন্ট বাট আইডল, বাঙালিরা বুদ্ধিমান কিন্তু অলস, সত্যি তাই, তাই না? আবার মনে রাখবে যে এরূপ নাউনের আগে দা না বসালে কোনো জাতির বা ভাষার নাম বোঝায়, সেটা কিন্তু কি হয়ে যাবে, ভাষার নাম হয়ে যাবে। যেমন ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দেখো ইংলিশটার আগে কিন্তু এখানে দা বসানো হয়নি, তো এই ইংলিশের আগে যদি দা বসাও মানে টিএইচই দি উচ্চারণ, যেটা দি যদি বসাও তাহলে এটা হয়ে যাবে সেটা জাতি, আর টিএইচই যদি না বসাও তাহলে সেটা হয়ে গেল ভাষা। ওকে, তবে ইংলিশ মনে রাখবে, ইংলিশ যে স্পেলিংটা তুমি যেখানেই লেখো এটা কিন্তু ক্যাপিটাল লিখবে। ওকে, নেক্সট দেখো এখানে, দেখো রোড এর নামের পূর্বে টিএইচই দা বসে, কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউয়ের পূর্বে মানে দা বসে না, ঠিক আছে। যেমন দ্য বাস ইজ রানিং অন দ্য সার্কুলার রোড, দেখো এখানে রোডের নামের পূর্বে কিন্তু দা বসেছে, সার্কুলার রোডের নামের পূর্বে। হ্যাঁ, আবার দেখো কিন্তু রোডের আগে প্রপার নাউন থাকলে দা বসে না, যেমন হচ্ছে মহাত্মা গান্ধী রোড। ওকে, যেমন তারপরে দেওয়া হচ্ছে, যেমন দ্য বুক ইজ বট ফ্রম কলেজ স্ট্রিট, এখানে কিন্তু দা বসেনি। তারপরে দিস ব্যাড ইজ অ্যাভেলেবেল অন এ শপ অন সেন্ট্রাল এভিনিউ, এখানে কিন্তু দা বসেনি, যেটাই বলা হচ্ছে রোডের নামের আগে প্রপার নাউন থাকলে দা বসে না, প্রপার নাউন থাকলে দা বসে না। নেক্সট দেখো, আমরা সাধারণত জানি কি যে সাধারণ নিয়ম অনুসারে তোমরা জানো যে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, জানি তো যে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসানো যায় না, কিন্তু ব্যতিক্রম হিসেবে প্রপার নাউনগুলির পূর্বে দা বসে, কিন্তু ব্যতিক্রম হিসেবে কিছু কিছু প্রপার নাউনের পূর্বে দা বসানো হয়। তো যেমন কি কি কার পরে দা বসানো হয়, যেমন কোনো ধর্মগ্রন্থের নাম, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযানের নাম, তারপরে বিখ্যাত কোনো অট্টালিকার নাম, নদীর নাম, সাগরের নাম, মহাসাগরের নাম, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি এবং নানা দিকের এই নামের পূর্বে কিন্তু আমরা দা বসাই, কিন্তু সাধারণত এগুলো কিন্তু প্রপার নাউন, কিন্তু এদের পরে দা বসানো হয় না সাধারণত, কিন্তু এগুলো হচ্ছে ব্যতিক্রম। সেই ব্যতিক্রমগুলো কি কি পরের দিকে দেখো আমাদের কি বলছে, নেম অফ কিছু হোলি বুকস মানে কিছু পবিত্র ধর্মগ্রন্থ যেগুলো তাদের নামের আগে আমরা দা বসাবো। যেমন দ্য বাইবেল, এটা ছোটো ক্লাসে তোমরা পড়েছো, ঠিক আছে, দ্য কোরআন, দ্য রামায়ণা, দ্য মহাভারত, এই যে আমরা কিন্তু এদের পর আগে কিন্তু দা বসাবো। কোনো নিউজ পেপারের নাম, সেই নিউজ পেপারের নামের আগে আমরা দা বসাবো, কিন্তু যদিও এটা কিন্তু কি প্রপার নাউন। স্টেটসম্যান, দেখো স্টেটসম্যানের আগে দা বসানো হয়েছে। দি আনন্দবাজার, ঠিক আছে, আনন্দবাজারের আগে কি বসানো হয়েছে, এই টিএইচই বসানো হয়েছে। কিছু জাহাজের নাম যেমন দ্য টাইটানিক, এর আগে কি বসানো হয়েছে, দা বসানো, কিন্তু প্রপার নাউন হওয়া সত্ত্বেও কিন্তু এগুলা দা বসানো হয়েছে, টিএইচই বসানো হয়েছে। হ্যাঁ, নেক্সট দেখো কি বলা আছে, নেম অফ ট্রেনস, কিছু ট্রেনের নাম, ট্রেনের নামের আগেও দা বসানো হয়েছে, যেমন দ্য বম্বে মেইল, দেখো দা বসানো হয়েছে, দ্য রাজধানী এক্সপ্রেস। ওকে, নেক্সট হচ্ছে কিছু এরোপ্লেনের নাম তার আগে দা বসানো হয়েছে, যেমন দ্য ডাকোটা, দ্য বোয়িং 747। কিছু স্পেস ক্রাফটের নাম তার আগেও কিন্তু দা বসানো হয়েছে, স্কাইল্যাবস, দ্য আর্যভট্ট, ঠিক আছে, আর্যভট্ট আর কি। নেম অফ ফেমাস বিল্ডিং, কিছু ফেমাস বিল্ডিংয়ের নামের আগে
দা বসানো হয়েছে। ঠিক আছে, দ্য তাজমহল, দ্য রাইটার্স বিল্ডিংস, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, এদের আগে কিন্তু দা বসানো হয়েছে। কিছু নদীর নামের আগে কিন্তু দা বসানো হয়েছে, যেমন হচ্ছে দেখো দা গঙ্গা, তোমরা সবাই জানো, ছোটো ক্লাসেও পড়েছো, তো গঙ্গার আগে দা বসানো হচ্ছে। দা যমুনা, দা দানুবে। তারপর হচ্ছে কিছু সাগরের নাম, যেমন দ্য অ্যারাবিয়ান সি, মেডিটারেনিয়ান সি মানে ভূমধ্যসাগর। তারপরে কিছু নেম অফ ওশিয়ানস, ওশানস মানে হচ্ছে সাগর, ঠিক আছে, যেমন ইন্ডিয়ান ওশান প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ওশান, তারপরে যা প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগর, এদের নামের পূর্বে কী বসেছে, দা বসানো হয়েছে। কিছু কি বলছে নেম অফ গাভস মানে হচ্ছে উপসাগর বলতে পারো, দ্য পার্সিয়ান গালফ, তারপরে বে অফ বেঙ্গলস বঙ্গোপসাগর, এদের আগে দা বসানো হয়েছে। নেম অফ মাউন্টেন্স রেঞ্জ মানে পর্বতমালা, এই পর্বতমালার আগে দা বসানো হয়েছে। দ্য হিমালয়াস, দ্য আল্পস, দ্য বিন্ধ্যাস, এইটাই পর্বতমালার নামের আগে কি বসানো হয়েছে, দা বসানো হয়েছে। নেম অফ গ্রুপ অফ আইল্যান্ডস, দ্বীপপুঞ্জের নামের আগে, যেমন হচ্ছে কি দ্য আন্দামানস, দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য হারবিটস, ওকে। নেক্সট হচ্ছে হেব্রিডিজ, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো নেম অফ ডেজার্ট হচ্ছে মরুভূমির নাম, যেমন সাহারা, থর, দ্য গোবি, দেয়ার আর সাম ট্রিজ অন দ্য ওসেস হচ্ছে মরুদ্যান, ঠিক আছে। এখানে ক্ষেত্রে আমাদের কী করা হচ্ছে, দা বসানো হয়েছে। আবার দেখো এখানে কি বলছে নেম অফ ডিরেকশন, কোনো দিকের নামের ক্ষেত্রে দা বসানো, যেমন কি বলছে গো টু দ্য নর্থ, দেখো উত্তর দিকের আগে দা, দেন টার্ন টু দ্য সাউথ, দেখো সাউথ, দা নর্থ, দিকের নামের আগে দা বসানো হয়েছে, ওকে। আবার দেখো একটি মাত্র পর্বত বা দ্বীপ, অন্তরীপ বা হ্রদের নামের পূর্বে আবার দা বসে না। আবার একটি মাত্র, দেখো এগুলো আবার ব্যতিক্রম, দেখো আমরা মাউন্ট আবু, ঠিক আছে, মাউন্ট এভারেস্ট কিন্তু এদের আগে কিন্তু দা বসে না, একটি মাত্র কিন্তু রয়েছে পৃথিবীতে, কিন্তু তবু এদের আগে দা বসে না, মনে রাখবে, মাউন্ট এভারেস্টের আগে দা বসবে না। ভেসুভিয়াস, সেইলন, সিসিলি, জাভা, কেপ কমোরিন, কেপ অফ গুড হোপ, উত্তম সন্তরীপ, লেক চিল্কা, লেক সম্বর, এদের আগে কিন্তু দা বসে না, ওকে, মনে রাখবে। লেখকের নামের দ্বারা বই বোঝালে দা বসে না, কি আরেকটা নিয়ম হচ্ছে কি লেখকের নামের দ্বারা কোনো বই বোঝালে কোনো দা বসে না। যেমন যদি বলি আই হ্যাভ রিড শেক্সপিয়ার, এখানে শেক্সপিয়ারের আগে আমরা কিন্তু দা বসাইনি, এর মানে কি বোঝানো হচ্ছে আমি শেক্সপিয়ার পড়েছিলাম, মিনস হচ্ছে শেক্সপিয়ারের লেখা বইগুলোকে আমি পড়েছি, তো সেই ক্ষেত্রে এখানে লেখকের নামের দ্বারা বই বোঝালে দা বসে না এখানে, হ্যাঁ। তারপরে দেখো নেক্সট হচ্ছে কোনো প্রদেশের নামের বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকলে দা বসে না, যেমন দা পাঞ্জাব, দা ডেকান, ওকে। নেক্সট দেখো সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দা বসে, সমষ্টিবাচক দেশের নামের পূর্বে, যেমন যদি বলি ইউএসএ, দেখো ইউএসএ কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দা ইউনাইটেড, দেখো, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে ইউকে, দ্য ইউনাইটেড কিংডম, দ্য বাট বিফোর ইন্ডিয়া ইংল্যান্ড, বাট নট বিফোর ইন্ডিয়া ইংল্যান্ড আমেরিকা, এদের আগে কিন্তু দা বসবে না, দা ইন্ডিয়া হবে না, ওকে। নেক্সট হচ্ছে দেখো এখানে বলছে কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনা বোঝাতে প্রপার নাউনের পূর্বে দা বসে, যেমন বিশেষ শ্রেণীর মধ্যে তুলনা বোঝালে, ভালো করে জিনিসটা বোঝো। বঙ্কিম ইজ দ্য স্কট অফ বেঙ্গল, দেখো বঙ্কিম ইজ দ্য স্কট অফ বেঙ্গল, দ্য স্কট, এখানে কিন্তু বঙ্কিমকে বাংলার স্কট বলা হচ্ছে, অর্থাৎ স্কটের মধ্যে কোয়ালিটি যা বঙ্কিমের কোয়ালিটির সঙ্গে তুলনা করা হচ্ছে, ওকে, মানে স্কটের কোয়ালিটি আর বঙ্কিমের কোয়ালিটির মধ্যে তুলনা করা হচ্ছে, এখানে দুটো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনা করা বোঝালে, এখানে কিন্তু এই যে দেখো প্রপার নাউন, খেয়াল করো এখানে দা, এই যে স্কটটা কিন্তু প্রপার নাউন স্কট, আর তার আগে দা বসানো হচ্ছে, সাধারণত এরকম বসে না, এখানে দুটো বঙ্কিম এবং স্কটের মধ্যে কোয়ালিটির তুলনা বোঝাচ্ছে, সেই কারণে আমরা এই দাটা বসানো হয়েছে। যেমন আরেকটা এক্সাম্পল দেখো, রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া ইন পোয়েটিক কোয়ালিটিস, অর্থাৎ রবীন্দ্রনাথকে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করাচ্ছে, শেক্সপিয়ারের যে কোয়ালিটি
তার কোয়ালিটির সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা করা হয়েছে। সেই কারণে আমরা শেক্সপিয়ারটা প্রপার নাউন হওয়া সত্ত্বেও তারপরে তার আগে আমরা কিন্তু দা বসিয়েছি। ওকে, যেমন আরেকটা এক্সাম্পল দেখো এখানে, আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। দেখো ইজ দ্য ম্যানচেস্টার, দেখো ম্যানচেস্টার, আহমেদাবাদকে ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ ম্যানচেস্টার যেরকম উন্নত শিল্পে, বস্ত্রশিল্পে, ঠিক আছে, সেই রকমভাবে আহমেদাবাদকে সেই বস্ত্রশিল্পের উন্নতির কথার দিক থেকে কোয়ালিটিতে তুলনা করা হয়েছে। সেই কারণে এখানে আমরা ম্যানচেস্টার আগে কিন্তু দা বসি, যদিও ম্যানচেস্টার একটা প্রপার নাউন, একটা জায়গার নাম। ওকে, আবার দেখো এখানে কি বলছে, নেক্সট হচ্ছে 11 নম্বরে, কমন নাউন এবং অ্যাডজেক্টিভ নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ব্যবহৃত হয় তাহলে দা বসে। যেমন খেয়াল করো এখানে অল দ্য মাদার, দেখো মাদারটা হচ্ছে কমন নাউন, তার আগে কি বসানো হচ্ছে, দা বসানো হয়েছে। এখানে অল দ্য মাদার মানে হচ্ছে মাদারলি ফিলিংস, অর্থাৎ মাতৃত্বের বাংলা মিনিং যদি বলি তাহলে মাতৃত্ব, রোজ ইন হার, ঠিক আছে, অল দ্য মাদার রোজ ইন হার, অর্থাৎ এখানে দা মাদারের মানে হচ্ছে মাদারলি যে অনুভূতি, মাতৃত্ব, সেই ব্যাপারটা এখানে শো করছে। এখন ডোন্ট প্লে দ্য ফুল, এখানে ফুল হচ্ছে কি, দেখো ফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে কি করেছে, দাটা বসানো হয়েছে, তার মানে ফুলিশনেস মানে বোকামো। ডোন্ট প্লে দ্য ফুল, ডোন্ট কিপ হিম ইন দ্য ডার্ক, ইন দ্য ডার্ক, দেখো দ্য ডার্কটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে এই দাটা বসানো হচ্ছে, তার মানে হচ্ছে ডার্কনেস, মানে তাকে অন্ধকারে রেখো না। নেক্সট দেখো এখানে অ্যাডজেক্টিভ যখন কোনো বিশেষ শ্রেণী বোঝায় তখন তার পূর্বে দা বসে। যেমন দেখো খেয়াল করো, রিচ মানে কি ধনী, এই রিচ কথাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা কি দেখলাম যে দা প্লাস অ্যাডজেক্টিভ যখন বসে, ঠিক আছে, তখন একটা মাথা রাখবে যে একটা বিশেষ শ্রেণীকে বোঝাচ্ছে, জাতিকে বোঝাচ্ছে, এবং সেটা কি হয়ে যায়, মনে রাখবে এটা কমন নাউন হয়ে যায়। ওকে, তো এখানে যেমন দা রিচ মানে এখানে রিচ ম্যান আর কি, দ্য রিচ ম্যান আর কি, এখানে রিচ ম্যানটা ছাড়া পড়ে গেছে, দ্য রিচ বলতে এখানে কিন্তু রিচ ম্যান হতো আর কি, ছাড়া পড়ে গেছে। যাই হোক, দ্য রিচ ম্যান আর নট অলওয়েজ হ্যাপি, মানে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তো এখানে রিচ বলতে কিন্তু এখানে সমস্ত ধনী জাতিকে বোঝানো হয়েছে। ওকে, অর্থাৎ সমগ্র জাতিটাকে বোঝানো হয়েছে দা দিয়ে, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে আর কি। পরের লাইনটা দেখো এখানে, দ্য পুওর, দেখো আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, তো এইখানে দেখো দা পুওর, এই পুওর কথাটা অ্যাডজেক্টিভ, তার আগে দা বসানো হয়েছে, তার মানে সমগ্র পুওর জাতিটাকে, মানে পুওর যে ক্যাটাগরি সেটাকে বোঝানো হচ্ছে, সমগ্র গরিব জাতিটাকে বোঝানো হতো। অর্থাৎ এখানেও ঠিক তেমনি দেখলাম যে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকছে, অর্থাৎ তখন সেটা কিন্তু কমন নাউন হয়ে যাচ্ছে, মাথা রাখবে, ঠিক আছে, কমন নাউন হয়ে যাচ্ছে। এখানে তারপরে দেখো দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ভার্চুয়াস মিন হচ্ছে ভার্চুয়াস পিপল, সুতরাং বুঝতেই পারছো এটা সেমভাবে রয়েছে। নেক্সট দেখো এখানে সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভ এর শ্রেষ্ঠত্ব শব্দের পূর্বে দা বসে। আমরা যদি বলি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, দেখো এখানে দ্য বেস্ট হয়েছে, সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু এখানে দা বসেছে, মানে সে ক্লাসের মধ্যে ছেলেটি সব থেকে ভালো, এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে এবং তার আগে দা বসানো হয়েছে। এটা তোমরা সবাই অনেকে মোটামুটি জানো যে এই সুপারলেটিভ ডিগ্রির আগে তোমাকে দা বসাতে হবে। যেমন সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, মানে সে সব থেকে সুন্দর বালিকা, তো এখানে দা বসানো হচ্ছে মোস্টের আগে, এখানে সুপারলেটিভ ডিগ্রি মোস্ট বিউটিফুল, সুপারলেটিভ ডিগ্রি তার আগে দা বসানো হয়েছে। যেমন ইভেন দ্য ডার্কেস্ট ক্লাউড হ্যাজ সিলভার লাইনিং, তো এইখানে দেখো ডার্কেস্ট হয়েছে, এখানে সুপারলেটিভ ডিগ্রি তার আগে এই দাটা বসানো হয়েছে, সুপারলেটিভ ডিগ্রির আগে এই দাটা বসানো হয়েছে। তো এই ছিল আজকে দায়ের ব্যবহার নিয়ে ক্লাস। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, আর এরকম ক্লার্কের ভিডিও আগামীতে আরও আসতে থাকবে, তোমরা অবশ্যই সাথে থাকো চ্যানেলটির, আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে থাকবে। থ্যাংক ইউ তাহলে।